সম্মানকে আলোচনা করি না কেন, আমরা যতই করি না কেন, রাসূলুল্লাহর ইজ্জত মাকাম বলে শেষ করা যাবে না। ও ভাইজান, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর এত মাকাম দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আপনারা সবাই জানেন আমার আল্লাহ পাকের সঙ্গে মুসা নবী বারবার দেখা করতে চেয়েছিলেন। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ আমার হযরতে মুসা নবীকে বলেছিলেন, এ মুসা নবী শোনো শোনো, তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছো, আমার সঙ্গে তুমি দেখা করতে পারবে না। এই সময় মুসা নবী আল্লাহকে বলেছিলেন, এ রাব্বি আল্লাহ, আমি আপনার সঙ্গে প্রতিদিন কথা বলি, আমি আপনার সঙ্গে কথা বলি। আল্লাহ, আমার বড় আশা, আমার বড় ইচ্ছা আপনার সঙ্গে একবার দেখা করব। আমার আল্লাহ পাক বললেন, এ মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। কেন না তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। অনেক লম্বা চওড়া ঘটনা, আপনার ঘটনা জানেন, আমি এটাও জানি। আমি এইটা কি বুঝাতে চাইছিলাম যে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কি মাকামটা দিয়েছেন ভাইজান। হযরত মুসা নবী যখন বারবার আল্লাহকে বলতে লাগলেন, অর্থাৎ জেদ করতে লাগলেন, আমার আল্লাহ পাক বললেন, না মুসা নবী ঠিক আছে, তুমি আমাকে যখন দেখতে চাইছো, আমাকে দেখার আগে একবার তুমি আমার নূরের তাজাল্লিটা যদি সহ্য করতে পারো, আমি আল্লাহ তারপর তোমাকে দেখা দেবো। হযরত মুসা নবী আমার আল্লাহকে বলেছিলেন, হে রাব্বি আল্লাহ, ঠিক আছে, আপনার নূরের তাজাল্লিটা আমি সহ্য করে নেব। এই সময় আল্লাহ পাক বললেন, হে মুসা, যাও যাও, তুর পাহাড়ের মাথায় চলে যাও। তুর পাহাড়ের মাথায় যাওয়ার পরে তারপর তুমি আমার নূরের তাজাল্লিটা দেখতে পাবে, অনেক লম্বা চওড়া। হযরত মুসা নবী আল্লাহ নূরের তাজাল্লি দেখবে, তুর পাহাড়ের উপরে উঠবে। এমন তো অবস্থায় আমার আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন, হে মুসা, তোমার পায়ে তো ওটা কি আছে বলো। হযরত মুসা নবী আল্লাহ পাককে বললেন, হে রাব্বি আল্লাহ, আমার পায়েটা হচ্ছে জুতো খরম আছে। এই জানেন না, কথা বলছেন, জানেন না? জানেন। খুলে বললেন না, খুলে না, খুলতে কেন বললেন? কেন বললেন? খুলতে কেন বললেন? তুই আমার নূরের তাজাল্লি দেখতে এসেছিস, তাই তো নাকি? তাহলে তুই জুতো পরে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, খুলে যাও। মুসা নবী খুললেন না, খুললেন না, কথা বলছেন না, খুলেছিলেন, খুললেন। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কি মাকাম দিয়েছেন ভাইজান। এই জন্য আমি প্রত্যেকটা জায়গায় কম বেশি বলে থাকি ভাইজান, হয়তো আমরা ঠিক মতো নামাজটা পড়তে পারি না, আমরা হয়তো ঠিক মতো রোজা রাখতে পারি না, হয়তো আমরা ঠিক মতো আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলতে পারি না, কিন্তু রঘুনাথপুরের মানুষরা আপনারা শুনে রেখে দেন, আমাদের অন্তরে যদি রাসূলুল্লাহর মুহাব্বত যদি ঠিক মতো রাখতে পারেন, আমাদের অন্তরটা যদি রাসূলুল্লাহর একটা মুহাব্বতের প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন, আমার আল্লাহ পাক ওটার উসিলায় আপনাকে আমাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনারা সবাই জানেন, হযরতে জিবরাইলকে আমার আল্লাহ পাক বললেন, হে আমার জিবরাইল, যাও যাও, আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ একবার দেখা করতে চাই, আমার বড় আশা, হাবিবকে আমি একবার দেখা করব, আমার হাবিবের সঙ্গে আমি একবার দেখা করতে চাই। ও ভাইজানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা, আমি আপনাদের সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। আল্লাহ পাক জান্নাত থেকে কি পাঠিয়েছিলেন আপনারা সবাই জানেন, জান্নাত থেকে আল্লাহ পাক বোরাক পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বোরাক নিয়ে এসেলেন, আমার রাসূলুল্লাহকে নিয়ে যাবেন। আমার রাসূলুল্লাহকে নিয়ে যাবার জন্য হযরত জিবরাইল যেতে লেগেছে, অনেক লম্বা চওড়া, বিচখানে অনেক ঘটনা ঘটেছে, যেটা আমি আপনাদের সামনে পরিবেশন করতে চাইছি না। ও ভাইজানেরা, হযরত জিবরাইল যখন আমার রাসূলুল্লাহকে প্রথম আসমানে নিয়ে চলে গেলেন, প্রথম আসমানের দরজাখানার মধ্যে, দরজার পিছন থেকে ফেরেশতাকে জিজ্ঞাসা করতে লেগেছে, ফেরেশতা জিজ্ঞাসা করতে লেগেছে, এই জিবরাইল, আপনি দরজাখানা খুলতে বলছেন, কিন্তু আপনার সঙ্গে কে আছে ওটা আমরা তো ঠিক বুঝতে পারছি না। ওই সময়তে হযরত জিবরাইল বলেছিলেন, আল্লাহ পাকে ফেরেশতা দরজাখানা খুলে দাও, আসমানের দরজাখানা খুলে দাও, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার আল্লাহ পাকের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ। খুলে দাও, খুলে দিলেন।
কিতাব এসেছে জমিন থেকে প্রথম আসমান যতটা পার্থক্য, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ততটা পার্থক্য, আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান ততটাই পার্থক্য, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান ততটাই পার্থক্য। যেতে যেতে এমন সময় হযরত জিবরাইল দাঁড়িয়ে গেলেন, আমি আর যাব না, কারণ আমার এতটাই সীমাবদ্ধ। আর যদি আমি একটু এগিয়ে যাই সরিষা পরিমাণ, চুল পরিমাণ, তাহলে আমি জিবরাইলের নূরের ডানাগুলো কিন্তু আর থাকবে না। কি হবে? হাফ পড়ে যাবে, যেটা বলা যাবে না। দেখে আজ রাতে জিবরাইল যেখানে নূরের, ফেরেশতারা কিসে? নূরের। জিবরাইল বলছে আমার যাওয়ার কিন্তু আর ক্ষমতা নাই, গেলে কিন্তু আমার কি পড়বে? আজ যাব। রফরফ বলে একটা জিনিস আল্লাহ পাঠাবেন। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বলছে ইলহাম দিন, হাবিব আপনি ঘাবড়াবেন না, আপনি চলে আসেন। রফরফ কিতাবে এসেছে ওখান থেকে হযরত জিবরাইলকে কিসে, আমার রাসূলুল্লাহকে কিসে নিয়ে যাওয়া হচ্ছে? রফরফ বলতে এখানে বোঝানো হয়েছে যে একটা কোন আল্লাহ পাকের পাঠানো একটা দূত। কোন জায়গায় বলা হয়েছে একটা মুসাল্লার নেয়। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বলেন আপনি রফরফের উপর দাঁড়িয়ে যান। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ রফরফের উপরে বসে পড়লেন। আমার রাসূলুল্লাহ রফরফের উপরে বসার পরে একটু ঘাবড়াতে লাগলেন। আমার আল্লাহ পাক ওই সময় আমার রাসূলুল্লাহকে বললেন হাবিব আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি চলে আসেন। এখানে আর অন্য কেউ আশ্রয় পাবে না, এখানে আর অন্য কারো আসার ক্ষমতা নাই। আমি আল্লাহ যেখানে আছি এখানে কারো আসার ক্ষমতা নাই। আমার হাবিব আপনি ঘাবড়াবেন না, আপনি আগিয়ে আসেন, আপনি আগিয়ে আসেন, আমি আল্লাহ আপনার দিকে আগিয়ে যাচ্ছি। আপনি আগিয়ে আছেন, আমি আপনার দিকে। আমি যেমন এখানে আসার আগে ফোন করলাম, এই আমি তোমাদের রঘুনাথপুরের কাছাকাছি আসছি, একটু আগিয়ে এসো। এটা একটু আগিয়ে গেল, আমি কিন্তু আগিয়ে আসছি। আল্লাহ বলছে হাবিব আপনি আগিয়ে আছেন আর আমি আল্লাহ আপনার দিকে আগিয়ে যাচ্ছি, যেটা বলা যাবে না। ও ভাইরা, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন রকম ভাবে এক একটা রিওয়ায়াতে এক রকম এসেছে ভাইজান। কোন জায়গায় এসেছে এমত অবস্থায় কিতাব মধ্যে পাওয়া যায় আমার আল্লাহর সঙ্গে আমার রাসূলুল্লাহ দিদার হতে লেগেছে। বিচখানে একটা কথা ছেড়ে গিয়েছে ভাইজান। আপনারা সবাই জানেন আমার রাসূলুল্লাহ কিন্তু পায়েতে জুতো পরে মোবারক চলে গিয়েছিলেন, জুতো মোবারক খানা পরে চলে গিয়েছিলেন। এমত অবস্থা আর সাজিমের কাছে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ আফসোস করতে লাগলেন, এই কি করলাম, আমার পায়েতে জুতো কানা রয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ জানে আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখার জন্য মুসা নবী তুর পাহাড়ে যাবে। আমার আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন, এ মুসা তুমি তোমার জুতোটা খুলে এসো। আমি রাসূলুল্লাহ এটা কি করলাম, আমি জুতো কানা পরে আর সাজিমের কাছে চলে এসেছি। আমার রাসূলুল্লাহ আফসোস করতে লাগলেন মনে 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 মনে। এমত অবস্থা আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, আয় আমার হাবিব আপনি আফসোস করবেন না, ভাববেন না, আপনি জুতোখানা পরে আছেন, আপনি জুতোখানা পরে আছেন। আমি আল্লাহ পাক আপনার জুতো ধুলোর ওসিলায় আমি আল্লাহ আমি আমার আরশে আজিমের সম্মানটাকে আরো বাড়িয়ে দিলাম। যে আমার রাসূলুল্লাহর কি মাকাম আল্লাহ দিয়েছে দেখেন। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় যেমন দুটো বন্ধুর সঙ্গে দেখা হবার পরে যেমন বুকে বুকে মিলতে থাকে। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বললেন হাবিব আপনি একটু আগিয়ে আসেন, আপনি আগিয়ে আসেন, আমি আল্লাহ আগাতে লাগলাম, আপনি আগিয়ে আসেন, আমি আল্লাহ আপনার দিকে আগাচ্ছি। এমত অবস্থায় পাওয়া যায় বিভিন্ন রকমের রিওয়ায়াত এসেছে ভাইজান। এক জায়গায় লেখা আছে দুটো বন্ধু যেমন এক অপরকে দেখলে যেমন বুকের মধ্যে জড়িয়ে নেয়, এমত অবস্থায় আমার আল্লাহর সাথে আমার রাসূলুল্লাহর ওই রকম দিদার হয়েছিল। কেমন দিদার হয়েছিল ওই জায়গায় ব্যাখ্যা করা যাবে না, কিন্তু এটা আমাদের আকীদা, এটা আমরা জানি। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সশরীরে মেরাজে নিয়ে যে আমার আল্লাহর সাথে দিদার করেছিলেন।
কি মাকাম আল্লাহ দিয়েছে যে ও রঘুনাথপুরের মানুষেরা বিশ্বাস করেন, আপনারা যারা উমরা বা হজ পাকে এখনো যাননি, গত বছরের আগে আমরা গিয়েছিলাম, আমাদের শাহানুর ভাই ছিল ওখানে। ভাইজান বিশ্বাস করেন, আপনারা এখানে কেউ গিয়েছেন কি জানি না, কেউ গিয়েছেন উমরায় বা হজে কেউ গেছেন? আপনারা জীবনে একবার না হলে ঘুরে আসে, কথা বুঝতে পারছেন না? একবার হাজী সাহেবরা যখন হজ পাকে যায়, হজ পাকে যাবার কিংবা উমরায় যখন উমরায় যায়, মসজিদে নববী শরীফে হাজী সাহেবরা নামাজটা পড়তে লাগে। নামাজটা শুধু শেষ হয়ে যাবে, নামাজটা শুধু শেষ হয়ে যাবে, নামাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাজী সাহেবরা দৌড়াতে লাগে, দৌড়াতে লাগে। কোথায় দৌড়াতে লাগে ভাইজান? অন্য কোথায় নয়, যেখানে আমাদের জান, আমাদের প্রাণ, আমার রাসূলুল্লাহ শুয়ে আছে মসজিদে নববী শরীফের সঙ্গে, আমার রাসূলুল্লাহ রওজা মুবারক খানা আছে। হাজী সাহেবরা দৌড়াতে লাগে, আমরা রাসূলুল্লাহকে সালামটা দেব, আমরা নবী পাককে সালামটা দেব। ও ভাইজানেরা, দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহ রওজার মধ্যে প্রবেশ করার আগে একটা গেট খোলা আছে ভাইজান, যে গেটটার নাম হলো বাবে সালাম। রাসূলুল্লাহ রওজা আছে সেই উম্মাতে, তার মধ্যে একটা, যেমন আপনারা দাদা হুজুরের মাজারে যেতে গেলে, ঢুকতে গেলে একটা গেট আছে না? আমাদের হোসেন বুখারী হুজুরের মাজারের ভিতরে গেট আছে না? প্রত্যেক মাজারে কমপ্লেক্সে গেট আছে। ঠিক নবী পাকের মাজারে যেতে গেলে, ভেতরে ঢুকতে গেলে একটা গেট আছে, যে গেটটার নাম হচ্ছে বাবে সালাম। ওই গেটের মধ্যে আগে আপনাকে ঢুকতে হবে। ও আমার ভাইয়েরা জোনেরা, বিশ্বাস করেন, আপনার যদি আমি দোয়া চাই, আল্লাহ পাক আপনাদের সকলকে যেন কমসে কম একবার করে যাবার তৌফিক দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও ভাইজানেরা, হাজী সাহেবরা যখন যায়, বাবে সালামের মধ্যে যখন প্রবেশটা করে, প্রবেশটা করার পরে গুটি গুটি পা নিয়ে রাসূলুল্লাহ রওজা মুবারকের দিকে এগিয়ে যায়। ও ভাইজান, সারা জীবন আমরা নবী নবী করলাম, সারা জীবন আমরা রাসূল রাসূল করলাম, আর সেই রাসূলুল্লাহকে যখন আমরা কাছে পাবো, আমাদের অন্তরটা কেমন হতে পারে না পারে না, জবাব দেন। নবী পাক তো জিন্দা নবী, হ্যাঁ কি না? আমার রাসূলুল্লাহ কি মুর্দা নবী? নাউজুবিল্লাহ। আমার রাসূলুল্লাহ ওখানে শুয়ে আছে, এত কাছে চলে এসেছি, এবার আমাদের মনটা কেমন হয় বলুন তো? ও ভাইজানেরা, বিশ্বাস করে, যখন নবী পাকের মাজারের কাছাকাছি আপনি চলে যাবেন, একটা সোনালী কালারের জালি করা আছে ভাইজান, একটা সোনালী কালারের জালি করা আছে। ওই সোনালী কালারের জালির মধ্যে একটা প্রথম গালির মধ্যে একটা গোল ফাঁকা করা আছে, ওর উপরে আমার রাসূলুল্লাহর নাম মুবারক খানা লেখা আছে। তখন আপনি বুঝতে পারবেন আমার রাসূলুল্লাহ এই জায়গায় শুয়ে আছে। ওই সময় আমরা কি করি? ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে সালাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। বিশ্বাস করে আমার রাসূলুল্লাহ বললেন, যখন কোন আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ রওজার কাছে এসে আমি রাসূলুল্লাহকে সালামটা দেয়, আমার গুনাহগার উম্মতিরা যখন আমি রাসূলুল্লাহ রওজার সামনে এসে আমি নবী পাককে সালামটা দিতে লাগে, ওই সালামটা দিবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ তার সালামের জবাবটা দিতে থাকি। আরো জোরে বলেন, শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ এটাও জানিয়ে দিলেন, যখন কোন আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহকে এসে সালামটা দেয়, সে শুধু সালামটা আমাকে দিল না, আমি রাসূলুল্লাহর সঙ্গে যেন জীবিত অবস্থায় যেমন দিদার এক অপরের সঙ্গে হয়, আমি রাসূলুল্লাহকে সালাম দিবার সঙ্গে সঙ্গে তার সাথে যেন আমার জীবিত অবস্থায় দিদার হয়ে গিয়েছে। একবার ঘুরে আসে। হয়তো বলেন ভাইজান আমাদের অত পয়সা নাই, আপনাকে ফরজ হজ করতে হবে না, আপনাকে ফরজ হজ করতে হবে না, কমসে কম একবার উমরায় যান। আজকাল তো উমরায় 70,000, 80,000, 90,000, কত পয়সা কত দিকে যায় না? হ্যাঁ, মনের মধ্যে রাসূল আনেন, নিয়ত করেন, দেখবেন আল্লাহ পাক 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরও দেখবেন আল্লাহ আপনাকে নসিব করিয়ে দেবে। আল্লাহ কবুল করলে যদি বলুন না আল্লাহুম্মা আমিন।
ওখানে যাবার পরে আপনি ভাববেন যে আমরা যেখানে বসবাস করছি অর্থাৎ আমাদের এখানে আমরা ক্যাচরা ডাব্বাই যেন আছি। কথা বুঝতে পারছেন না? একবার ঘুরে আসেন, যে রাসূলুল্লাহর মাজারটা যখন আপনি দেখবেন আপনার মনে হবে তখন যে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে কি মাকাম দিয়েছেন, কি মাকামের স্থান বসিয়েছিলেন, ওইখানে না গেলে আপনি অনুভব করতে পারবেন না। কিন্তু আমরা তো বিভিন্ন টাকা পয়সা করি, এদিক ওদিক লাগাই, কত টাকা এদিক ওদিক খরচা করি। আমরা তো সারা জীবন আপনারা দেখবেন মসজিদে কাবা শরীফের ছবি থাকে, ক্যালেন্ডার থাকে, কাবা শরীফ দেখেছেন না? কিন্তু আপনি যখন চামড়ার চোখে কাবা শরীফটা দেখবেন, ও আমার ভাইয়েরা জওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আপনি আমি যখন হজ পাকে যাবেন ভাইজান, জীবনে প্রথম যখন আপনি আপনার আল্লাহর কাবা ঘরটা দেখবেন, জীবনে প্রথম যখন আপনি আল্লাহর কাবা ঘরটা দেখবেন, ও ভাইজান ওই মুহূর্তে আপনি যে দোয়াটা চাইবেন কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার সেই দোয়াটাকে কবুল করে নিয়ে থাকে। ও ভাইজান আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কি মাকাম দিয়েছেন ভাইজান। অনেকে বলে আমার রাসূলুল্লাহ তো আমাদের মতো মানুষ, সকলে একবার বলেন নাউজুবিল্লাহ। খবরদার খবরদার, রাসূলুল্লাহকে নিজেদের সঙ্গে খবরদার তুলনা করতে যাবেন না। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সর্বদিক থেকে শ্রেষ্ঠ করেছিলেন, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সর্বদিক থেকে শ্রেষ্ঠ করেছেন। ও ভাইজানেরা আমার রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ মনে করবেন না। কেননা আমার রাসূলুল্লাহ যখন কোন পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার রাসূলুল্লাহ যখন কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, সেই রাস্তাটা এত খুশবু ছড়াতো ভাইজান, আশপাশের লোকেরা বুঝতে পারতো এই রাস্তা দিয়ে অন্য কেউ নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে চলে গিয়েছে বলে এই রাস্তাটা এত খুশবু বেরোতে লেগেছে। আমরা যখন কোন রাস্তাতে যাই কি গো, আর বাকিটা বলবো? এই তো বলে দিচ্ছি, নারে তাকবীর, ঘুম পাচ্ছে নাকি সব? হ্যাঁ, আল্লাহ নবী যত শুনবে ততই যেন কম লাগবে। কথা ঠিক আছে? হ্যাঁ, আর এখন কিছু আলেম উলামা হাফেজ মাওলানা পীর সাহেব পীরজাদা এমন এমন আমাদের মুখের ভাষা বেরোচ্ছে, আগে জানতাম অন্য অন্য এরা ভাষা বলে, এখন তো আমরা নিজেরা নবী পাকের সামনে গুস্তাখি করছি। এই কথা ঠিক আছে? হ্যাঁ, খবরদার, কে কি করছে দেখার দরকার নেই, একটা মাথায় রেখে দেবেন, সে যেই হোক নবীর সামনে যখন গুস্তাখি আসবে, তাকাপুরি আসবে, সেখানে কোনো কথা চলবে না। কথা ঠিক নেবে। সাহাবা হুজুর যখন যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধ বলেন, উহুদের ময়দান বলেন, খন্দকের ময়দান বলেন, যখন তলোয়ার তুলতো, সামনে ভাই থাকতো, বাপ থাকতো, মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, দেখতো না যে মামাতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, বাপ দেখতো না, একটাই দেখতো, এ হচ্ছে আমার রাসূলুল্লাহ দুশমন, আর কোনো কথা চলবে না। কথা ঠিক রে বেটি? হ্যাঁ, যুদ্ধের ময়দানে সাহাবা হুজুরা কিচ্ছু দেখতো না, রাসূলুল্লাহকে খালি দেখতো যে আমার রাসূল ছাড়া কিছু বুঝি না। রাসূলুল্লাহকে মুহাব্বত করা, আল্লাহ নবীকে মুহাব্বত করেছে, আল্লাহ পাক তাদের কি মাকাম দিয়েছে আপনারা শুনেন না? ওদের ময়দানে এমন এক সাহাবা শহীদ হয়ে গেলেন যার উপর গোসল ফরজ হয়েছিল, জানেন না? এই জানেন না? হযরত হানজালা নাম শুনেননি? নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হবার পরে কি হয়, কি রাত হয়, বাসর ঘর হয় না? বাসর ঘর। এমন সময় রাসূলুল্লাহ সাহাবা হযরত হানজালার কাছে এসে পৌঁছে গেছে কি, যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামাটা বেজে গেছে, যুদ্ধের আর নয়, হাতে তলোয়ার ঢাল নিয়েছে। ওনার স্ত্রী বলছে কোথায় যাচ্ছে? বলছে না, আর দেরি না, যুদ্ধের ময়দানে যাব। ওনার স্ত্রী বললেন ঠিক আছে, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন যান, আমি বাধা দেবো না, কিন্তু আপনার উপরে গোসলটা কি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, আপনি গোসলটা করে যান, কারণ যদি শহীদ হয়ে যান। দেখেন সেই রকম স্ত্রী, যেমন স্বামী তেমন
স্ত্রী যেমন স্বামী তেমন বউ। ওনার স্ত্রী বলছে আপনি যদি শহীদ হয়ে যান তাহলে ভেবে নিয়েছে আমি বিধবা হতে পারি, আমি পরোয়া নাই। রাসূলুল্লাহর সানে যদি রাসূলুল্লাহর খাতিরে যদি আমার স্বামী শহীদ হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি এক শহীদানের স্ত্রী, আমি শহীদানের স্ত্রী আপনার সামনে দাঁড়িয়ে আছি। যদি বলা যাবে না বলছে হুজুর, ওনার স্বামীকে বলছে হুজুর আপনি গোসলটা করে নেন। ও আমার ভাইজানেরা জওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে হানজালা কি বলেছিলেন শুনেন শুনেন। হযরতে হানজালা ওনার স্ত্রীকে বলতে লাগলেন না না না, আমি যে গোসল করতে যাব, গোসলটা ফরজ হয়েছে আমি জানি, কিন্তু গোসলটা করতে যাব, করতে যে গোসল করার জন্য একটা সময় লাগে। ওইদিকে যদি আমার রাসূলুল্লাহর উপরে কোন রকম আঘাত এসে যায়, আমি হানজালা কেমন করে দেরি করব না না, আমি গোসল করব না। আমি শহীদ যদি হয়ে যায় যাব, কিন্তু গোসল করব না, আমার উপরে গোসলটা ফরজ। ও ভাইজানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে, কাফিরদের সাথে মুসলমানের লড়াই, ঈমানদারদের সাথে বেঈমানের লড়াই, নামাজির সাথে বেনামাজি লড়াই। ও ভাইজানেরা, যুদ্ধের ময়দানে যুদ্ধ হতে হতে এমন সময়তে হযরতে হানজালা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে। যুদ্ধের ময়দানে যুদ্ধ কমপ্লিট হয়ে গিয়েছে। হযরতে হানজালার স্ত্রী দৌড়ে 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 আমার রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। হযরতে হানজালার স্ত্রী দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চেনে? আমার রাসূলুল্লাহ বললেন না মা, আমি তো তোমাকে চিনি না। কে মা তুমি? আমি তোমাকে বুঝতে পারছি না। হযরতে হানজালার স্ত্রী ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার সাহাবা হযরতে হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হানজালা সবেমাত্র আজকে বিবাহ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী আমাদের মধুর মিলন হয়েছে, আমাদের বাসর রাত্রি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলনের কারণে আমার স্বামীর উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কানে এসে পৌঁছেছে আমার স্বামী নাকি শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামী তো শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যারা শহীদ হয় দ্বীনের জন্য, কুরআনের জন্য, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যারা শহীদ হয়ে যায়, তাদের জন্য গোসল করাবার প্রয়োজন হয় না। শহীদান রাজা গোসল হয় না, শহীদ যারা হয় তাদের গোসল হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী তো শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার স্বামীর উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। এই কারণে আপনার কাছে আসলাম, আমার স্বামীকে যেন গোসলের ব্যবস্থা করা হয়। আমি আসতাম না, আমার স্বামী কি হয়েছে, কি হয়ে গেছে? শহীদ আপনি শুনছেন তো নাকি? কি হয়ে গেছে? যারা শহীদ হয় তাদের জন্য গোসল দিতে হয়। যারা দ্বীনের জন্য, কুরআনের জন্য শহীদ হয় তাদের ওই অবস্থায় দাফন হয়ে যায়। যেটা বলা যাবে না, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষরা রক্তাক্ত চেহারে আল্লাহর সামনে উঠবে। তিনাদের ওসিলায় আমাদের মতো লক্ষ 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 কোটি কোটি উম্মত নাজাত পেয়ে যাবে। যেটা বলা যাবে না। একসাথে পড়েছিলাম জানেন তো, সেই হেনপা মাদ্রাসা। আজকের পরিচয় দেশে 95 এর পরিচয়। ক বছর হলো? কত? 95, 5, 15, হ্যাঁ 28, 29 বছর। ভালোই বয়স হয়েছে, এর বুড়ো পড়া হয়ে গেছে না? হ্যাঁ, ওই জন্য বলছি যত বসে না তত বসে না। কি আমার ভাই যেটা বলছিলাম, কি বলছিলাম? হ্যাঁ, যারা দ্বীনের জন্য শহীদ হয় তাদের জন্য কিন্তু তাদের কিন্তু গোসল করাতে হয়। কিন্তু ওনার স্ত্রী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আসলাম এই কারণে যে আমার স্বামীর উপরে কি হয়েছে, গোসলটা ফরজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি হবে? ও আমার ভাইজানেরা জওয়ানেরা, ও রঘুনাথপুরের মানুষেরা, আমার আল্লাহ পাক দেখেন
সাহাবা হুজুরদের তাহলে কি মাকাম দিয়েছিলেন ভাইজান। এমত অবস্থায় আমার রাসূলুল্লাহ কয়েকজন সাহাবাকে বললেন, যাও যাও হানজালা লাশটাকে গোসলের ব্যবস্থা তোমরা করে দাও, হানজালা লাশটাকে তোমরা গোসলটা করো। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরা উহুদের ময়দানে হযরতে হানজালা লাশটা খুঁজতে লাগলেন। অনেক লম্বা চওড়া। রাসূলুল্লাহ সাহাবার কাছে সাহাবা হুজুরা আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হানজালা লাশটাকে আমরা দেখতে পাচ্ছি না। হানজালা লাশকে আমরা দেখতে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা লাশকে আমরা দেখতে পাচ্ছি না। ওই সময়তে এমত অবস্থায় আমার আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, আমার জিবরাইল যাও যাও আমার হাবিবকে যে বললে দাও, আমার হাবিবকে যে শুনিয়ে দাও। হাবিব চিন্তা না করে হাবিবকে ভাবতে মানা করে দেন। কেন না হানজালার লাশ দুনিয়া জমিনে মুহূর্তে নাই। আমি আল্লাহ পাক জানি হানজালার উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছে। এই জন্য আমি আল্লাহ হানজালারকে গোসলের জন্য আমি আমার রহমতে ফেরেশতা পাঠিয়ে হানজালার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ পাক আসমানের উপরে করতে লেগেছি। আজ হানজালার কোথায় গোসল করানো হচ্ছে? আসমান। ও ভাইজানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা। আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, মুচকে মুচকে হাসতে লাগলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনি আমার সাহাবাদের তাহলে কি মাকামটা দিয়েছেন, আমার সাহাবাদের কত ইজ্জত দিয়েছেন। ও ভাইজানেরা, এমত অবস্থায় দেখতে পাওয়া যায় হযরতে হানজালা লাশটাকে আসমান থেকে ফেরেশতারা আস্তে 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 নামিয়ে নামিয়ে আমার রাসূলুল্লাহর সামনে এসে রাখলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ গুটি গুটি পা নিয়ে হযরতে হানজালার কাছে এগিয়ে গেলেন। হানজালার কাছে এগিয়ে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ হাত মোবারকটা দিয়ে হযরতে হানজালার চুলের মধ্যে হাতটা ঢুকিয়ে দিলেন। মাথার চুলের মধ্যে হযরত হানজালা আর রাসূল হাতটা ঢুকিয়ে দিলেন। যদি বলা যাবে না আমার রাসূলুল্লাহ কি দেখছে ভাইজান, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ হাত মুবারকখানা চুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখছে কিনা হযরতে হানজালার মাথা মুবারকখানা ভিজে আছে, অর্থাৎ স্বয়ং ওই মুহূর্তে হযরতে হানজালাকে গোসল করিয়ে আনা হয়েছে। ও রঘুনাথময় মানুষেরা, আমি মাহাতাব আপনাদের ঘরে এটাই বুঝাতে চাইছিলাম ভাইজান, রাসূলুল্লাহ সাহাবা যদি এত ইজ্জত দেয় আল্লাহ পাক, রাসূলুল্লাহ সাহাবাদের যদি এত মাকাম হয়, তাহলে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কতই মাকাম দিয়েছে। কথা ঠিক না বেঠিক? যে ও ভাইজান, আজকে রাসূলুল্লাহকে নিয়ে একটু আলোচনা করে যাই। কেন আমরা নবী ছাড়া কিছুই বুঝি না, রাসূল ছাড়া কিছুই বুঝি না। কাল কিয়ামতের ময়দানে হিসাব হবে, যেদিন মাথার কাছে সূর্যটা নেমে আসবে, গিলুগুলো টকবক টকবক করে পড়তে থাকবে, এক একজন হিসাব দিতে দিতে হাবুডুবু খেতে লাগবে। কাল কিয়ামতের ময়দানে হিসাব হয়ে যাবার পরে জান্নাতে দরজার কাছে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলবেন, আয় আমার হাবিব, আপনি যতক্ষণ না জান্নাতে দরজাখানা না খুলেন, জান্নাতের দরজাখানা খোলা হবে না। আপনি চলে যান, চলে যান, চলে যান, জান্নাতের দরজাখানা খুলে দেন। ওই সময় আমার রাসূলুল্লাহ দৌড়ে 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 জান্নাতের দরজার কাছে যে জান্নাতের দরজার কড়াখানা লাগাতে লাগবে। জান্নাতের দরজা কড়া বালা লাগাবে। জান্নাতের দারোয়ানের নাম কি ভাইজান? যেমন জাহান্নামার ফেরেশতার নাম হচ্ছে ভাইজান হযরতে মালিক ফেরেশতা। জাহান্নামের দরজার মালিক ফেরেশতার নাম কি? কিতাবের মধ্যে পাওয়া যায় জান্নাতের দরজা, জান্নাতের ফেরেশতা যে গেটম্যান হবে, সেই ফেরেশতার নাম হলো হযরতে রেজওয়ান। কি নাম? হযরতে রেজওয়ান। ও ভাইজানেরা,
আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কি মাকাম দিয়েছে দেখেন। আমার রাসূলুল্লাহ যখন দরজা কানা লাগাবে, জান্নাতে ফেরেশতা হযরতে রিজওয়ান জিজ্ঞাসা করবে, কে আপনি, কে আপনি? আপনি জান্নাতে দরজা কেনা আওয়াজ দিচ্ছেন, এই জান্নাত খোলা হবে না, হবে না, হবে না, জান্নাত খোলা হবে না, জান্নাত খোলা হবে না। এটা আমার আল্লাহ পাকের হুকুম। এক ব্যক্তি যতক্ষণ না দরজার এসে আওয়াজ দেয়, আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে দরজা খুলতে পারবো না। ওই সময়তে রিজওয়ান ফেরেশতা বলবে, কে আপনি? আপনার নাম কেন একবার বলেন, আপনি আপনার পরিচয়টুকু দেন। ওই সময়তে আমার রাসূলুল্লাহ বলবেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম